বন্ধুরা, রোজ ভ্যালিতে যে আপনারা যারা ডিপোজিটার আছেন বা যারা এজেন্ট আছেন, অনলাইনে আবেদন করবার কিন্তু লাস্ট ডেটও এখানে মেনশন করা হয়েছে ওয়েবসাইটের মধ্যে। তো আমি আপনাদেরকে সেই বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি। ওয়েবসাইটটি একটু স্ক্রল করে নিচের দিকে নামবেন, দেখবেন লেটেস্ট নিউজের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন 31/3/2024 তারিখ এখানে মেনশন করা হয়েছে। এই ডেটের মধ্যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনগুলো কিন্তু ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন এখানে দেওয়া হয়েছে 31/3/2024 তারিখের মধ্যে আপনাদের কিন্তু অ্যাকসেপ্টেন্স এখানে অনলাইন অ্যাপ্লাই আপনাদের করতে হবে এই ডেটের মধ্যে 31, অর্থাৎ এই মাসের 31 তারিখের মধ্যে। আর কোনো রকম ইনভেস্টার বা রিকোয়েস্ট কন্ট্যাক্ট এখানে আপনাদের মেল আইডি মেনশন করা আছে, মেলের মাধ্যমে আপনারা এটা কন্ট্যাক্ট করতে পারেন। কিন্তু সব থেকে ভালো হবে অনলাইনে অ্যাপ্লাই করে তারপর আপনারা এটা কন্ট্যাক্ট করুন। তো এই যে নোটিশগুলো, এই নোটিশগুলো কিন্তু ইদানিং এই রিসেন্ট এই কিছুদিনের মধ্যেই কিন্তু এগুলো বেরিয়ে এসছে। তো যারা আবেদন করতে চান খুব শীঘ্রই কিন্তু এই ফর্মটি আবেদন করে নেবেন এই মাসের 31 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে। তো বন্ধুরা, এটাই দেখতে পাচ্ছেন যে রোজ ভ্যালির যে নতুন ওয়েবসাইটটি লঞ্চ করা হয়েছে 18 মার্চ 2024-এ, এটাই হচ্ছে সেই নতুন ওয়েবসাইট। অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন রোজ ভ্যালি অ্যাসেট ডিপোজাল কমিটি থেকে এই নোটিশটি জারি করা হয়েছে। তো এই নোটিশ অনুসারে এই যে ওয়েবসাইট থেকে আপনাদের আবেদন করতে হবে। এবার কিভাবে আবেদন করবেন? আবেদন করবার জন্য এই পোর্টালে আসবেন। পোর্টালের লিঙ্ক আমি আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এইবার সেখানে ক্লিক করবেন, এরকম একটি পেজ ওপেন হবে। এই পেজটিতে উপর দিকে দেখতে পাচ্ছেন 3 লাইন একটা এখানে অপশান দেওয়া হয়েছে। এখানে 3 লাইন একটা অপশান আছে। এই যে 3 লাইন অপশান, এই 3 লাইন অপশানে ক্লিক করতে হবে। এখানে যখনই আপনারা ক্লিক করবেন এই 3 লাইন অপশানে, দেখবেন এরকম বাঁ দিকে অনেকগুলো অপশান চলে আসবে। তো এই অপশানগুলির মধ্যে একদম নিচের দিকে লাস্ট একটি অপশান দেখতে পাচ্ছেন আপলোড সার্টিফিকেট বলে এখানে একটা অপশান দেওয়া হয়েছে। এই আপলোড সার্টিফিকেট যে অপশানটি, এখানে আপনারা ক্লিক করবেন একটিবার। এখানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে একটি পেজ এরকম ওপেন হয়ে যাবে। এই পেজটির মধ্যে আপনাদের সম্পূর্ণ ডিটেলসগুলো দিতে হবে। যেমন আপলোড সার্টিফিকেটে প্রথম অপশান এখানে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন 3টে অপশান আছে, ইনভেস্টার, নমিনি এবং আদার্স। ইনভেস্টার মানে যে টাকা ইনভেস্ট যারা করেছেন আপনারা, যে সমস্ত মানুষ, তারা ইনভেস্টার চুজ করে নেবেন। নমিনি বলতে হয়তো কেউ একজন সেই রোজ ভ্যালিতে টাকা হয়তো রেখেছিলেন, কিন্তু আপনাদের তিনি আপাতত ইনি এখন নেই, তিনি হয়তো মারা গেছেন, সেক্ষেত্রে তার নামে যে নমিনি ছিলেন তিনি যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে দ্বিতীয় অপশন নমিনিটি চুজ করবেন। আর আদার্সের ক্ষেত্রে, আদার্স যদি এজেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আদার্স অপশনটি চুজ করতে পারেন। 3টে অপশন আছে, আপনারা চুজ করবেন। তো আমি এখানে ইনভেস্টারটাকে চুজ করে নিলাম। নিচের দিকে চলে আসবো, প্রথমেই চলে আসছি, এখানে আছে নেম অফ দ্য ইনভেস্টার। ইনভেস্টারের নামটা কিন্তু এখানে দিতে বলা হয়েছে। তার আগে এখানে বলা হচ্ছে সিলেক্ট কোম্পানি নেম। এখানে ইনভেস্টারের নামটি আপনারা কিন্তু এখানে দেবেন। আর এখানে যেটা দেওয়া হচ্ছে সিলেক্ট কোম্পানির জায়গায় ক্লিক করবেন। এখানে আপনাদের সামনে অনেকগুলো নাম কিন্তু এখানে চলে আসবে। আপনারা দেখবেন আপনাদের রোজ ভ্যালির যে সার্টিফিকেট বা মার্ক যেটা ছিল আপনাদের কাছে কাগজ নথিপত্র, তার মধ্যে কি নাম দেওয়া হয়েছে, এর মধ্যে যে নামটি আপনাদের দেওয়া ছিল সেই সার্টিফিকেটের মধ্যে, সেইটা দেখে এখান থেকে আপনারা কিন্তু আপনাদের নামটি চুজ করবেন। তো যেটা আপনাদের নাম ছিল সার্টিফিকেটে সেটাই আপনারা এখান থেকে চুজ করে নেবেন। আমি এখানে চুজ করে নিলাম। এবার নিচের দিকে চলে আসবো, ফার্স্ট ইনভেস্টর, অর্থাৎ যে আবেদন করেছেন তার নামটি কিন্তু এই বক্সের মধ্যে আপনাদের কিন্তু এখানে মেনশন করতে হবে। ঠিক আছে, এবার যে আবেদন করেছেন বা যার নামে সার্টিফিকেটটি আছে তার নাম এখানে দেবেন। তার বয়স কত সেটা আপনারা এখানে কিন্তু পুট করে দেবেন। এবার নিচের দিকে আমরা চলে আসবো, এখানে জেন্ডার সিলেক্ট করতে বলা হয়েছে। জেন্ডার, সে মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন। তার ফোন নাম্বারটি কিন্তু এই বক্সের মধ্যে আপনারা কিন্তু পুট করবেন, গোটা নাম্বারটি এখানে দিয়ে দেবেন। এরপরে চলে আসবো নিচের দিকে, এখানে চলে আসবো, এখানে দেওয়া হয়েছে আপনাদের আইডেন্টিটি টাইপ। আপনারা এখান থেকে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, এর মধ্যে যে কোনো একটা আইডি প্রুফ চুজ করবেন। যে আইডি প্রুফটি চুজ করবেন সেই আইডি প্রুফের নাম্বারটি আপনাদের কিন্তু এই বক্সের মধ্যে আবার পুট করতে হবে। এবার আমরা চলে আসবো নিচের দিকে, সেকেন্ড ইনভেস্টর ইন কেস জয়েন্ট হোল্ডার, অর্থাৎ যদি আপনাদের রোজ ভ্যালির যে বইটা করা ছিল বা যে সার্টিফিকেটটা করা ছিল সেই অ্যাকাউন্টটি যদি আপনাদের জয়েন্টে হয় সেক্ষেত্রে দ্বিতীয় যে হোল্ডার তার নামটা কিন্তু আপনাদের কিন্তু এই বক্সের মধ্যে লিখতে হবে। তার বয়স কত সেটাও কিন্তু আপনাদের এই জায়গাটাতে লিখতে হবে। আর যদি না থাকে তাহলে এই বক্সগুলো ছেড়ে দেবেন। যদি একজনের নামেই থাকে সার্টিফিকেট তাহলে একজনের নামেই হবে, দ্বিতীয় হোল্ডার দেওয়ার দরকার নেই। এবার দ্বিতীয় হোল্ডারের এখানে কিন্তু জেন্ডার সিলেক্ট করতে বলা হয়েছে, তারও ফোন নাম্বারটি কিন্তু এই বক্সের মধ্যে দিতে বলা হয়েছে। এবং দ্বিতীয় হোল্ডার যে, তারও কিন্তু এখানে আইডেন্টিটি প্রুফ হিসাবে একটা ডকুমেন্টস এখানে সিলেক্ট করে তার নাম্বারটি এখানে লিখবেন। এবার নিচে চলে আসবো, এখানে দেওয়া হয়েছে নেম অফ দ্য ফাদার হাজব্যান্ড, অর্থাৎ যদি বিবাহিত মেয়ে হয়ে থাকে তার হাজব্যান্ড নেম লিখবেন, বা
যদি এমনি নর্মালি ক্যান্ডিডেট হয়ে থাকেন তার বাবার নামটি এই বক্সের মধ্যে আপনারা কিন্তু এই জায়গাটাতে লিখে দেবেন। এবার নিচে চলে আসবো, এখানে আপনাদের কিন্তু পুরো ঠিকানাটা দিতে হবে। ঠিকানার মধ্যে প্রথমে এখানে অ্যাড্রেসটা লিখবেন, রাস্তার নামটা এখানে দেবেন, প্রথমে গ্রামের নাম লিখবেন, এখানে রাস্তার নাম লিখবেন, এখানে ভিলেজের নাম বা টাউনের নাম, শহরের নামটি এখানে আরেকবার লিখবেন। নিচের দিকে চলে আসবো, এখানে আপনাদের পোস্ট অফিস বা ডাকঘরের নামটি আপনাদের কিন্তু এই জায়গাটাতে লিখতে হবে। ঠিক আছে, এবার আমরা নিচে চলে আসবো, এখানে থানার নাম আপনাদের এখানে লিখতে হবে, আপনাদের পুলিশ স্টেশনের নেম, এখানে আপনারা আপনাদের স্টেটের নামটা সিলেক্ট করে নেবেন। আমরা এখানে স্টেট আমরা ওয়েস্ট বেঙ্গল দেবো, এটা ভারতবর্ষের প্রত্যেকটি জায়গাতেই ছিল, সেই জন্য আপনারা যে জেলা থেকে বাস করছেন সেই জেলার নামটি লিখবেন, রাজ্যের নাম লিখবেন, তারপর এখানে আপনারা জেলাটি সিলেক্ট করে নেবেন যে জেলা থেকে বিলং করছেন। এবার নিচে চলে আসবে, এখানে পোস্টাল যে পিনকোড সেই পিনকোডটি আপনাদের কিন্তু এই জায়গাটাতে লিখতে হবে, আপনারা আপনাদের হিসাবে পিনকোডটি এখানে মেনশন করবেন। এবার নিচের দিকে চলে আসবে, এখানে ব্যাংকের ডিটেলস আপনাদের দিতে হবে। প্রথমে এখানে ব্যাংকের ডিটেল, যে অ্যাকাউন্টে আপনারা টাকা পেতে চান আপনাদের বকেয়া টাকা, সেই টাকা পাওয়ার জন্য আপনারা এখানে নেম অফ দ্য ব্যাংক অফ ইনভেস্টর, অর্থাৎ যে ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটাই আপনারা কিন্তু এই অপশান থেকে চুজ করে নেবেন। ব্যাংকের নাম দেখবেন এই লিস্টের মধ্যে থাকবে। এবার ব্যাংক ব্রাঞ্চ অর্থাৎ শাখা, কোথাকার শাখা সেটা কিন্তু এখানে আপনাদের লিখতে হবে। শাখার নম্বর অর্থাৎ ব্রাঞ্চ কোড, আপনারা দেখবেন আপনাদের পাসবইয়ের উপরে ব্রাঞ্চ কোড দেওয়া থাকে, ব্রাঞ্চ কোড যদি পাসবইয়ের উপর না থাকে সেক্ষেত্রে ব্যাংক থেকে আপনারা জিজ্ঞাসা করে নেবেন সেই ব্রাঞ্চ কোড। এবার নিচের দিকে চলে আসবো, এখানে সেভিংস অ্যাকাউন্ট নাম্বার, আপনারা যে অ্যাকাউন্ট বইটি দিচ্ছেন তার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে কিন্তু আপনাদের পুট করতে হবে। এমআইসিআর কোড সেটাও কিন্তু আপনারা ব্যাংকের বইয়ের ফার্স্ট পাতার উপর এখানে পেয়ে যাবেন, না পেলে ব্যাংক থেকে শুনে নেবেন। আইএফএসসি কোড সেটাও কিন্তু ব্যাংকের বইয়ের ফার্স্ট পাতায় পেয়ে যাবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্যাংক থেকে এই সমস্ত ডিটেলসগুলো শুনে নিয়ে ধীরে সুস্থে ব্যাংকের ডিটেলসগুলো ফিল আপ করবেন। এবার আমরা চলে আসবো নিচের দিকে, এখানে চলে আসবো ডিটেলস অফ ইনভেস্টমেন্ট, আমানত সমূহের বিবরণ, যে টাকাগুলো আপনারা জমা করেছিলেন সার্টিফিকেটের ডিটেলসগুলো এখানে দিতে হবে। এবার প্রথমেই যেটা মেনশন করা হয়েছে আমানত সংশয়পত্রের নম্বর, অর্থাৎ যে সার্টিফিকেটটা আপনাদের কাছে আছে যদি একের অধিক থাকে প্রত্যেকটা সার্টিফিকেটের ডিটেলস এখানে আপনাদের দিতে হবে। আমানত সংশয়পত্রের নম্বর বলতে সার্টিফিকেটের নম্বর আপনারা কিন্তু এই বক্সের মধ্যে পুট করবেন। কার নামে সংশয়পত্র আছে অর্থাৎ যার নামে সার্টিফিকেটটি করা, যার নামে সেই অ্যাকাউন্টটি করা ছিল তার নামটা লিখবেন। আমানতের তারিখ, যে তারিখে আপনারা সেই অ্যাকাউন্টটি করেছিলেন রোজ ভ্যালিতে তার তারিখ দেবেন। আমানতের পরিমাণ কত টাকার আপনারা কিন্তু সেই সার্টিফিকেট বা বইটা করেছিলেন রোজ ভ্যালিতে তার অ্যামাউন্ট দিতে হবে। আমানত শেষ হবার তারিখ, কত তারিখে সেটার মানে ম্যাচুরিটি ছিল সেই ডেটটা এখানে আপনাদের দিতে হবে। কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে, কত টাকা পেয়েছেন সেটা দেবেন, যদি না পান সেক্ষেত্রে 0 করে দেবেন বা এখানে নো করে দেবেন। এইবার আমরা চলে আসবো পরের অপশানে, কতটা মূল টাকা ফেরত পাওয়া যায়নি যে টাকা দাবি করেছেন, অর্থাৎ কত টাকা আপনারা হয়তো কিছু টাকা পেয়েছেন, কত টাকা পেয়েছেন, বাকি কত টাকা পাবেন সেই টাকাটা এখানে দাবি করছেন সেই টাকাটা এখানে লিখতে হবে। এবার আমরা পরে চলে আসবো কত টাকা প্রাপ্য, কত টাকা আপনারা পাবেন। আপনারা যদি একটা টাকাও না পেয়ে থাকেন সেক্ষেত্রে টোটাল কত টাকা পাবেন সেই অ্যামাউন্টটা এখানে লিখে দেবেন, বা কিছু টাকা পেয়ে থাকলে বাকি কত টাকা পাচ্ছেন সেগুলো এখানে লিখে দেবেন। তো এইভাবে ডিটেলসগুলো কিন্তু পুরোটা ধীরে সুস্থে ফিল আপ করবেন। করবার পরে লাস্টে দেখবেন এখানে একটা কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড বলে একটা অপশান পাবেন, এইখানে আপনাদের এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক যখনই করবেন এর পরের পেজে আপনাদের কিন্তু ডকুমেন্টসগুলো আপলোড করবার জন্য বলা হবে। ডকুমেন্টস আপলোড বলতে রোজ ভ্যালির যে আপনাদের সার্টিফিকেট বা নথিপত্র ছিল সেই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, প্লাস আইডি প্রুফও আপনাদের আপলোড করতে হবে। যদি ব্যাংকের বই চাই সেক্ষেত্রে ব্যাংকের বই আপলোড করে দেবেন। এই সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করে সাবমিট করলে দেখবেন একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনাদের কাছে বেরিয়ে আসবে। সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপে নাম্বার থাকবে, সেটা অবশ্যই আপনারা প্রিন্ট আউট করে বা আপনাদের কাছে রেখে দেবেন, সেটা পরবর্তীকালে আপনাদের কাজে লাগবে। তো এইভাবেই কিন্তু আপনাদেরকে এই রোজ ভ্যালির যারা আপনারা আমানতকারী ছিলেন বা যারা পয়সা দিয়েছিলেন আপনাদের টাকা পাওয়ার জন্য অনলাইন থেকে এইভাবে আপনাদের আবেদন কিন্তু করতে হবে। আজকের ভিডিও এতটুকুন পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। হেল্পফুল লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, যাতে এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো নেক্সট টাইম আপনারা পেতে পারেন। আর এই ভিডিওটি অবশ্যই আপনাদের সবার যারা কাছের মানুষ আছে তাদের সবার সাথে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও সেই টাকাগুলো ফেরত পায়। সবার সাথে শেয়ার করুন, সবাইকে জানিয়ে দিন বিষয়টি। তো এটাই ছিল আজকের মূল বিষয়।